আমি যে কাজটা করতেছিলাম প্যান্টের সাইড মারে ওভারলোক থেকে ওঠার পরে দাঁড়াইছি, দাঁড়াইয়া যখন সুতো কাটি তখন এটা এরকম ঝাঁকি মারছে। তখন আমার পাশে আমার বন্ধু ছিল কলিগ, উনি বলতেছে এই সুজন ভাই কী হইলো? আমি বললাম ভাই ভূমিকম্প নাকি? পরে দেখি না বিল্ডিং এরকম কাঁপা শুরু হয়েছে, এরকম কাঁপতেছে। পরে আমরা করছি তখন এই মুহূর্তে আল্লাহ না জানি যে এরকম মানে আমার মুখ দেখতে বাইরে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি এটা পড়ছি তখন আমার এক সবার ভাইদের কাছে কিছু হয় নাই কিছু হয় না, তখন এভাবে গেটটা আটকাতে পরে এই মেয়ে সরেন। পরে যখন লোকজন একেবারে বাইরে আমরা চলে এলাম, আসার পরে নিজের রিল্যাক্সে নামছি, নামার পরে এসে যখন গেটে আইছিলাম তখনও লোকজন শান্তই ছিল। কিন্তু কিছু লোক বলতেছে যে বিল্ডিং মনে হয় ভেঙে পড়বে, বিল্ডিং মনে হয় ভেঙে পড়বে। তখন এই পাইতে যখন ওয়ার্ল্ড টপকে যখন গেছে তখন দরজাটা লাগিয়ে দেওয়া ছিল, মেন গেটটা লাগিয়ে দেওয়া ছিল। তখন কিছু লোকজন এই পার হওয়াতে এই লোকজনগুলো ভাবতেছে মানে আসলে বিল্ডিং ভেঙে পড়বে, এই একটা আতঙ্ক করে তারা গেট মানে ধাক্কা শুরু করার পরে দেখা যাচ্ছে যে গেটটা তখন সিকিউরিটিরা তো ভয়ে নাই, গেটে খুলে দেবে এরকম লোক নাই, তখন সরাইয়া ঢাক্কায়া গেট ভেঙে যখন ঢুকতে পারে না, তখন কিছু লোক ওই গেটের সাথে এরকম একে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই কিছু লোক তার উপরে এরকম পড়ছে, যেমন আমার ওয়াইফটাও পড়ে গেছে। আমি তারা খুঁজে পাই না, আমি কান দিয়ে এই গেট থেকে পর্যন্ত এ পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করছি, তারা পাই নাই। পাইছি কোন জায়গায়, একজন টানে লেগে তাকে রাখছে এই পাশে। পরে এরকম যখন হয়েছে তখন ফ্যাক্টরি কেউ আমাকে বাধা দেয় নাই যে না নামা যাবে না বা আইসো কেন, এরকম কিছু হয় নাই। এটা একটা আতঙ্ক, মানুষের মুখে মুখে কইছে যে বিল্ডিংটা ভেঙে পড়বে, এই একটা আতঙ্কর কারণে মহিলা ছেলে সবাই যখন এভাবে গেট দিয়ে আসতে লাগছে তখন তো মানুষ অনেক, এই জায়গায় 7,000 7,500 8,000 মতো শ্রমিক কাজ করে। যদি এই জায়গায় 1,000 লোক আসে তাহলে কিরম দেখা যাবে? সবাই একবার একসাথে বাইরে হবার মানে প্রস্তুতি নেই, এরকম হওয়াতে সবাই একটার পর একটা পড়ে গিয়ে এই অবস্থাটা হয়েছে। নামছে পরে আবার দ্বিতীয়বার ভূমিকম্প হয়েছে, হওয়ার পরে ওনারা গেট খোলে নাই সিকিউরিটিরা। পরে ওনারা শ্রমিকরা হুড়োহুড়ি করছে, করার পর কইছে যে গেট খুলে দেন, তারপরে ওনারা গেট খোলে না। গেট না খোলার কারণে ওনারা বাঁচা তো লাগবো মানুষের, যেহেতু অনেক বড় ভূমিকম্প হয়েছে, 7 তলাতে আরও বেশি কাঁপাকাঁপি হয়েছে। পরে ওনারা এই যে গেট ভাঙ্গা পরে বাইরেতে গেছে, পরে অনেক লোক যেটি পারতলে পড়ছে তো পড়ছে, অনেক লোক প্রায় 50-60 জন লোক খালি আহতই হয়েছে, অজ্ঞান, কেউ মাথা ফাটতে গেছে, কেউ হয়েছে। পরে ওই জায়গায় অনেক লোক এদিক গেছে, কয় ভাই আমার একটু পানি দেন পানি দেন, মানে এরকম একটা অবস্থা, পুরো খারাপ অবস্থা। আরো কয়েকজন ঢাকার ওদিকে লয়ে গেছে দেখলাম, এই প্রাইভেট মাইক্রোতে কালা মাইক্রোতে নিয়ে গেছে। কিন্তু এরা কোনো কর্তৃপক্ষের কোনো নাই, দায়িত্ব জ্ঞান নাই যে একটা ভূমিকম্প হইলে এনে যেহেতু লোক জায়গা দিতে পারবো না, ওনার গেটটা খোলার দরকার ছিল না, গেটটা ওনারা খোলে নাই, ওনারা এরকম করছে। আর সিকিউরিটি গার্ডের দোষ নাই, কি লেগে ওনাকে অনুমতি না দিলে ওনারা কেমনে খুলবো? ওনারা খোলে নাই বিদায় এই লোকটি আরো বেশি এই জায়গায় আহত হয়েছে। মহিলারা তো প্রেগনেন্ট, যারা মহিলারা তারা তো বাড়িতে পারে না, একজনে কি একটা অবস্থা, প্রেগনেন্ট মহিলা একটা অজ্ঞান হয়ে গেছে ডাইরেক্ট। একটা ধাক্কা দিছে, এইভাবে ধাক্কা দেয় আর আরেকটা ধাক্কা দিয়ে দেওয়ার পর মানুষ আতঙ্ক হয়ে গেছে। আতঙ্ক হওয়ার পরে মানে 4 তলা আমাদের বর্ষা কাজ করি, ওদের গার্মেন্টসের যখন শ্রমিক যত আসছিল তখন তো সবাই নিয়ে দৌড় পারে বাইরেছে, মানে অনেকগুলো আর মাথা ফাইটে গেছে, ট্যাং ফাইটে গেছে, মাথা ভাঙিয়ে গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল আছে, আবার সিরিবলও নিচ্ছে, আবার ঢাকা মেডিকেল অনেক নিচ্ছে, কিন্তু সিরিবল রাখে না, সিরিবল মেডিকেল রাখে নাই। আমার পায়েও এই জায়গায় ব্যথা পাইছি, কোমরে ব্যথা পাইছি। মহিলা বাড়ি গায়ে হাইরা ওই 4 তলায় যা ওভার হয়ে গেছে, এখানে বাড়ি গায়ে আমার ফালাইছে, আমি তারপরে এই জায়গায় ব্যথা পাইছি। বেশিরভাগ মনে করেন মহিলা ঘরে। এখানে সিকিউরিটি গার্ড মানে 3 বার বলা হয়েছে সিকিউরিটি গার্ড গেট খুলে নাই। তারপর বাধ্য বলতে শ্রমিকরা গেট ভাঙতে বাধ্য হয়েছে, বাধ্য হওয়ার আর ভাঙে বাইরেছে, মানে এতগুলো লোক তো একসাথে বাইরে সম্ভব না। তারপরেও মনে করেন সিকিউরিটি গার্ড 3-4 বার বলার পর ভয় নাই, আর বাধ্য হয়ে শ্রমিকরা বাইরেছে শুধু সিকিউরিটি কারণে আজকে মনে করেন দুর্ঘটনাটা আরো বড় ধরনের হয়েছে, বেশি না আরো হতো না, না 2-3 আর বেশি হবো, মানে 7-8 কম হবে না, এরকম ভাবে হয়েছে, মাথা হেঁটে গেছে। 7,000 উপরে না 8,000 মতন হবে। হেলাল, আমি এই জায়গায় ডেনিমেক্সে কাজ করি। তো আজকে যে ভূমিকম্পটা হয়েছিল যখন
তো প্রথমে তো হালকা পাতলাই ছিল, পরে যখন ভূমিকম্প একবারে বেশি হয়েছে তখন তো লোকজন দৌড়াদৌড়ি করছে অনেকেই, পরে আসে দেখে গেট বন্ধ, গেট খোলে না, গেট এত খুলতে কইছে সিকিউরিটি গেট খোলে না, উপর থেকে গেট বন্ধ করা, অনেক পরে লাস্টে না পড়ে গেট ভাঙচুর করছে, অনেক লোক আহত হয়েছে, অনেকে শ্রীপুর নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে, ময়মনসিংহ নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে, তাও 200-300-র উপরে হবে, মানে তাও 300-400-র উপরে আছে আনুমানিক আহত হয়েছে, অনেকের মাথা ফাটছে, পা ফাটছে, অনেকে মানে অটো দিয়ে নিয়ে গেছে, প্রাইভেট কার দিয়ে নিয়ে গেছে, অনেকে পানির জন্য অনেক আহাজারি করছিল, মারাও গেছে কিনা সঠিক আমি জানি না, আমি সঠিক আমি জানি না, কিন্তু আহত হয়েছে অনেকেই, মাথা ফাটছে, হাত পা অনেকে হয়েছে। পরে পোলাপান আইসে গেট খুলে দিন এইটা, পরে পোলাপান গেট ভাঙ্গে বের হয়েছে। সবাই কাজ করছিল যার যার মতে, যখন দেখছে অনেক ভূমিকম্প তখন এরা চেষ্টা করছে বেরোতে, কিন্তু মালিকই দিন নাই ভারতী।